যদি তারা জেনে শুনে বা অজান্তেই এমন করে তাহলে তাদের কোন পাপ লাগে এবং তাদের তার দুষ্পরিণাম ভোগ করতে হতে পারে। তাহলে চলো বন্ধুরা, তোমাদের বেশি সময় নষ্ট না করে আজকের কাহিনী শুরু করি। বন্ধুরা, একবারের কথা, ভগবান শিবজি আদিশক্তি মাতা পার্বতীর সঙ্গে কৈলাস পর্বতে বিরাজমান ছিলেন। চারদিকে পরিবেশে এক অদ্ভুত শান্তি ছিল। এই মনোমোহক দৃশ্য দেখে যে কারো মন বিচলিত হয়ে যেতে পারে। ঠিক সেই সময় আদিশক্তি মাতা পার্বতীর মনে একটি প্রশ্নের উত্তর জানার জিজ্ঞাসা জাগল। তখন তিনি খুবই ব্যাকুল মনে ভগবান শিবজিকে বললেন, হে নাথ, আজ আমি তোমার মুখ থেকে মহাশিবরাত্রির মাহাত্ম্য শুনতে চাই এবং এটাও জানতে চাই যে কোন কোন নারীদের শিবলিঙ্গে জল না ঢালাই উচিত। মাতা পার্বতীর প্রশ্ন শুনে ভগবান শিবজি মৃদু হাসির সঙ্গে বললেন, হে দেবী পার্বতী, আজ তুমি সংসারের হিতের জন্য অত্যন্ত উত্তম প্রশ্ন করেছ। হে দেবী, যে কোনো নারী পুরুষ এই মহাশিবরাত্রি কাহিনীকে সত্যি শ্রদ্ধার সঙ্গে আমার চিন্তন করে শোনে, তার সহস্র পাপ নষ্ট হয়ে যায়। এই কাহিনীর শ্রবণ করা মাত্রই মানুষের ঘরের দুঃখ দারিদ্র্য শেষ হয়ে যায়, তার সমস্ত মনোরথ পূর্ণ হয়ে যায় এবং তার উপর স্বয়ং আমার কৃপাদৃষ্টি বজায় থাকে। বন্ধুরা, ভগবান শিবজির এই কথা শুনে মাতা পার্বতী হাত জোড় করে বললেন, হে নাথ, তুমি কাহিনী বলো, আমি তোমাকে বচন দিচ্ছি যে এই কাহিনীকে মনোযোগ সহকারে পুরোটা শুনবো এবং এই কাহিনীর সমস্ত লোকে প্রচার প্রসার করব। তখন ভগবান শিবজি কাহিনী শোনাতে শোনাতে বললেন, হে দেবী, পূর্বকালের কথা, দক্ষিণ দিশে দণ্ডকারণ্য নামে একটি বিশাল বন ছিল। সেই বনে একজন শিকারী থাকত, যার নাম ছিল বিশ্বরূপ। সে অত্যন্ত দুষ্ট এবং ক্রূর স্বভাবের ছিল। তার মধ্যে একটুও দয়াভাব ছিল না। সে সদাই ক্রূরতার কাজ করত। সে প্রতিদিন সকালে উঠে বনে চলে যেত এবং সেখানে গিয়ে মৃগকে এবং অন্যান্য পশুদের মেরে তাদেরকে তার শিকার বানাতো। আরো ভগবান শিবজি বললেন, হে দেবী, সেই বোবা এবং অসহায় জানোয়ারদের মারার সময় তাকে একটুও ভয় লাগতো না। সে এতটা দুষ্ট ছিল যে জঙ্গল থেকে আসা যাওয়া রাহিগীরদের লুটত। যদি কোনো রাহিগীর ধন দিতে অস্বীকার করত, তাহলে তাকে সে মৃত্যুর ঘাটে নামিয়ে দিত। সে তার জীবনকালে কখনো কোনো পুণ্যের কাজ করেনি। এইভাবে পাপকর্ম করতে করতে সেই দুরাত্মা শিকারীর অনেক সময় কেটে গেল। তারপর একদিন মহাশিবরাত্রির ব্রতের দিন এলো। কিন্তু বন্ধুরা, সেই দুষ্ট শিকারী তো নাস্তিক ছিল। তার মধ্যে ভগবানের প্রতি কোনো শ্রদ্ধাভাব তো ছিল না। তাই তাকে মহাশিবরাত্রি ব্রতের সম্পর্কে কিছুই জানা ছিল না। যখন সে সকালে উঠল, তখন তার স্ত্রী এবং মাতা পিতা ক্ষুধায় পীড়িত হয়ে তার কাছে এলেন এবং তার কাছে বিনীতভাবে বললেন, হে বৃক্ষ, আমরা সকলে খুব ক্ষুধার্ত, দয়া করে জঙ্গলে গিয়ে কিছু খাবার নিয়ে এসো। তার স্ত্রী এবং মাতা পিতার নিবেদন করায় সেই শিকারী তৎক্ষণাৎ উঠল এবং ঝুপড়ির ভিতরে গেল। ধনুক বাণ তুলে নিল এবং পান করার জন্য একটি পাত্রে জল ভরে শিকার করার জন্য জঙ্গলের দিকে চলে গেল। বন্ধুরা, সেই দিন শিকারী বিশ্বরূপ সারাদিন জঙ্গলে শিকারের খোঁজ করল, কিন্তু তাকে জঙ্গলে না কোনো হরিণ দেখা গেল এবং না কোনো অন্যান্য জানোয়ার দেখা গেল। সে সারাদিন হাতে ধনুক নিয়ে জঙ্গলে এদিক ওদিক ঘুরল, কিন্তু তাকে খাবার পাওয়ার জন্য কোনো জানোয়ার মিলল না এবং এদিকে সন্ধ্যাও হয়ে গেল। ভগবান সূর্যদেব তার আলোর শেষ লালিমা ছড়াচ্ছিলেন। এটি দেখে সেই শিকারী খুব ব্যাকুল হয়ে উঠল এবং ভাবতে লাগলো, আজ তো কোনো শিকার মিলল না। ঘরে বাচ্চারা আমার আসার পথ চেয়ে থাকবে। মাতা পিতা যারা ক্ষুধায় ব্যাকুল হয়ে আমার পথ চেয়ে আছে, তাদের কি হবে? তাদের কি দশা হয়েছে? তাদের জন্য আমাকে কিছু না কিছু খাবার নিয়েই ঘরে ফিরতে হবে, অন্যথায় তারা ক্ষুধার কারণে প্রাণ ত্যাগ করবে। এটি ভেবে সে শিকারের খোঁজে জঙ্গলের আরো ভিতরে চলে গেল। তখন তার নজর একটি সরোবরের ওপর পড়ল। সরোবর দেখে তার মনে খুশির উমঙ্গ জাগলো এবং সে সরোবরের কাছে দাঁড়িয়ে ভাবতে লাগলো, কোনো না কোনো প্রাণী সরোবরে জলপান করতে আসবে। সেই সময় আমি তার উপর আমার ধনুক বাণ দিয়ে আঘাত করব এবং তাকে আমার শিকার বানাবো। তারপর তাকে সঙ্গে করে ঘরে নিয়ে যাব। এমন নিশ্চয় করে সে একটি বিশাল বেলের গাছে চড়ে বসলো এবং সরোবরে তার শিকারের আসার পথ দেখতে লাগলো এবং ভাবতে লাগলো, জানি না কখন কোনো প্রাণী জলপান করতে আসবে এবং কখন আমি তাকে মারব। বন্ধুরা, শিকারের প্রতীক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেল। ওদিকে সূর্যদেব অস্ত যান, কিন্তু সেই সরোবরে কোনো প্রাণী জলপান করতে আসেনি। সেই শিকারী ক্ষুধা পিপাসায় পীড়িত হয়ে সেই গাছে বসে রইল। কিছুক্ষণ পর রাতের প্রথম প্রহর শুরু হলো।
তখন সেই সরোবরের কাছে একটি হরিণী লাফাতে লাফাতে জল পান করতে এলো। বন্ধুরা, সেই হরিণীকে সরোবরের কাছে দেখে সেই শিকারী খুব খুশি হলো এবং সে তৎক্ষণাৎ সেই হরিণীকে মারার জন্য তার তরকশ থেকে বাণ বের করে ধনুকে রেখে প্রত্যঞ্চা টেনে ধরল। ঠিক সেই সময় পাত্রে রাখা জল এবং কিছু বেলপত্র নিচে পড়ে গেল। বন্ধুরা, সেই জল এবং বেলপত্র সেই গাছের নিচে একটি প্রাচীন শিবলিঙ্গ ছিল, তার ওপর গিয়ে পড়ল। জল এবং বেলপত্রের শিবলিঙ্গে পড়ার সঙ্গে সেই শিকারীর প্রথম প্রহরের পূজা সম্পন্ন হয়ে গেল, যার ফলে অজান্তেই সেই শিকারীর সমস্ত পাপ তৎক্ষণাৎ নষ্ট হয়ে গেল। ওদিকে গাছ থেকে যখন জল পড়ল তখন তার আওয়াজ শুনে হরিণী সতর্ক হয়ে গেল এবং সে গাছের দিকে তাকালো। তখন গাছে একজন শিকারী তার হাতে ধনুকের প্রত্যঞ্চা টেনে তার শিকার করার জন্য নিশানা লাগাচ্ছে। শিকারীকে দেখে সেই হরিণী ঘাবড়ে গেল এবং বলল, হে ব্যাধ, থামো, দয়া করে আমার শিকার করো না, অন্যথায় তোমাকে পাপ লাগবে। বন্ধুরা, হরিণীর এই কথা শুনে শিকারী জোরে জোরে হাসতে লাগলো এবং সে হাসতে হাসতে বলল, হে হরিণী, আজ আমার পরিবারের লোকেরা ক্ষুধার্ত, তাই আমি তোমাকে মেরে সঙ্গে নিয়ে যাব এবং তাদের ক্ষুধা মিটাবো। শিকারীর এই কথা শুনে সেই হরিণী অত্যন্ত দুঃখিত হয়ে গেল এবং ভাবতে লাগলো, এখন আমি কি করব? এই শিকারী থেকে নিজেকে কিভাবে রক্ষা করব? এমন ভেবে সেই হরিণী শিকারীকে বিনীতভাবে বলল, হে ব্যাধ, আমাকে মেরে আমার মাংস খেয়ে যদি তোমার পরিবারের লোকেরা ক্ষুধা মিটাতে পারে তাহলে ঠিক আছে, তুমি আমার শিকার অবশ্যই করো, কিন্তু আমার কথা শোনো, এই সময় আমার সমস্ত বাচ্চারা ক্ষুধার্ত। আমি তোমার হাতে মরার আগে একবার আমার বাচ্চাদের সঙ্গে দেখা করতে চাই এবং তাদেরকে আমার স্বামীর কাছে সঁপে দিয়ে শিগগির তোমার কাছে ফিরে আসব। দয়া করে আমাকে আমার বাচ্চাদের সঙ্গে একবার দেখা করার অনুমতি দাও। আমি তোমাকে বচন দিচ্ছি যে আমি বাচ্চাদের সঙ্গে দেখা করে অবশ্যই আসব। আরো কাহিনী শোনাতে শোনাতে ভগবান শিবজি মাতা পার্বতীকে বললেন, হে দেবী, সেই অসহায় হরিণীর এই কথা শুনে সেই নির্দয় ব্যাধ জোরে জোরে হাসতে লাগলো। তাকে হরিণীর কথায় বিশ্বাস হলো না এবং সে আবার তার উপর নিশানা লাগালো। এটি দেখে সেই হরিণী খুব ভয় পেল এবং করুণ স্বরে ভীত হয়ে সেই শিকারীর সামনে বিনীতভাবে বলল, হে ব্যাধেশ্বর, যেমন কোনো ব্রাহ্মণকে বেদ গ্রন্থগুলো বিক্রি করলে যে পাপ লাগে এবং পতির অপমান করা এবং ব্যভিচার করা নারীকে যে পাপ লাগে, তার থেকেও কঠোর পাপ আমাকে লাগবে যদি আমি ফিরে না আসি। বন্ধুরা, এমন কঠোর শপথ খাওয়ার পর সেই হরিণী চুপ হয়ে গেল। সেই হরিণীর মুখ থেকে এমন বচন শুনে সেই শিকারীকে সেই হরিণীর ওপর বিশ্বাস হলো এবং সে বলতে লাগলো, হে হরিণী, ঠিক আছে, এখন তুমি তোমার বাচ্চাদের সঙ্গে দেখা করার জন্য যাও এবং শিগগির ফিরে এসো। আমি এই সরোবরের কাছে তোমার ফিরে আসার প্রতীক্ষা করছি। তারপর সেই হরিণী শিকারীর ধন্যবাদ করতে করতে খুবই প্রসন্নতার সঙ্গে সরোবরে জল পান করে তার বাচ্চাদের সঙ্গে দেখা করার জন্য চলে গেল। এতক্ষণে রাতের প্রথম প্রহর শিকারীর জেগে থেকে থেকে কেটে গেল এবং রাত্রির দ্বিতীয় প্রহর শুরু হলো। তখন সরোবরের কাছে সেই হরিণীর বোন এলো যে তার বোনকে খুঁজছিল। তাকে দেখা মাত্র সেই শিকারী তৎক্ষণাৎ তার উপর ধনুক বাণ দিয়ে নিশানা লাগালো। তখন তার কাছে রাখা পাত্র থেকে জল বেলপত্রের সঙ্গে আবার শিবলিঙ্গে পড়ে গেল। এইভাবে সেই শিকারীর দ্বিতীয় প্রহরের পূজাও সম্পন্ন হয়ে গেল। বন্ধুরা, গাছ থেকে জল পড়ার আওয়াজ আসা মাত্র সেই হরিণীর বোন গাছের ওপর তাকালো। তখন তার ওপর একজন শিকারী হাতে ধনুক বাণ নিয়ে বসে আছে। শিকারীকে দেখা মাত্র সেই হরিণীর বোন ঘাবড়ে গেল এবং বলল, হে বন্যজীব শোধক, আমার কথা শোনো, আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। আজ আমার জীবন সফল হয়ে যাবে, কারণ আমার এই শরীর খেয়ে কারো তৃপ্তি হচ্ছে। কিন্তু তুমি আমাকে এখনই মেরো না। ঘরে আমার ছোট ছোট বাচ্চারা আছে যারা আমার আসার প্রতীক্ষা করছে। তুমি আমাকে একবার তাদের সঙ্গে দেখা করার জন্য যেতে দাও। আমি তাদেরকে আমার স্বামীর কাছে সঁপে দিয়ে তৎক্ষণাৎ ফিরে আসব। তারপর সেই শিকারী বলতে লাগলো, আমাকে তোমার কথায় বিশ্বাস নেই, আমি তোমার শিকার অবশ্যই করব। আগেই আমি একটা শিকার হারিয়েছি। এই কথা শুনে সেই হরিণী ভগবান বিষ্ণুর শপথ খেয়ে বলতে লাগলো, হে বন্য জীবশোধক, আমি যা বলছি তাকে মনোযোগ দিয়ে শোনো। যদি আমি ফিরে না আসি তাহলে আমি আজ পর্যন্ত যা কিছু পুণ্য করেছি সেটা এই মুহূর্তে নষ্ট হয়ে যাক,
কারণ যে বচন দিয়ে ভাঙে তার সব পুণ্য নষ্ট হয়ে যায়। যে পুরুষ তার স্ত্রীকে ত্যাগ করে অন্য নারীর কাছে যায়, যে ভগবান বিষ্ণুর ভক্ত হয়েও শিবজির নিন্দা করে, যে তার মাতা পিতার শ্রাদ্ধ করে না, এমন লোকদের যে পাপ লাগে সেই পাপ আমাকে লাগুক যদি আমি ফিরে না আসি। বন্ধুরা, সেই হরিণীর বোনের কথা শুনে শিকারীর হৃদয় দ্রবীভূত হয়ে উঠল এবং সে তার ওপর দয়া দেখিয়ে বলল, হে হরিণী, ঠিক আছে, তুমি যাও এবং শিগগির ফিরে এসো। তারপর সেই হরিণীও জল পান করে তার বাচ্চাদের সঙ্গে দেখা করার জন্য চলে গেল। এদিকে শিকারী তাদের ফিরে আসার প্রতীক্ষা করতে লাগলো এবং ধীরে ধীরে রাত্রির দ্বিতীয় প্রহরও শেষ হয়ে গেল। এখন রাত্রির তৃতীয় প্রহর শুরু হলো, কিন্তু সেই দুটি হরিণী ফিরে এলো না। তখন তার নজর একটি হরিণের ওপর পড়ল। সে খুবই তন্দ্রুষ্ট এবং হিষ্টপুষ্ট ছিল। হরিণকে দেখে শিকারী খুব খুশি হলো এবং সে ধনুকে তীর চড়ালো এবং নিশানা লাগালো। এমন করার সময় আবার কিছু জল এবং বেলপত্র নিচে শিবলিঙ্গে পড়ে গেল। এইভাবে তার দ্বারা ভগবান শিবজির তৃতীয় প্রহরের পূজাও সম্পন্ন হয়ে গেল। যখন গাছের ওপর থেকে পাতার আওয়াজ এলো, তখন সেই হরিণ ওপরের দিকে তাকালো। তখন তার ওপর একজন শিকারী ধনুক নিয়ে বসে আছে। শিকারীকে দেখা মাত্র সেই হরিণ ঘাবড়ে গেল এবং ভয় পেয়ে বলল, হে ব্যাধ, তুমি এটা কি করছো? থামো। হরিণের কথা শুনে শিকারী থামলো এবং হরিণকে বলল, হে মৃগ, আমি আমার পরিবারের জন্য খাবারের খোঁজে আছি, তাই এখন আমি তোমার শিকার করতে যাচ্ছি। তখন হরিণ বিনীতভাবে বলল, হে ব্যাধ, যদি তুমি এখানে আসা আমার স্ত্রী এবং তার বোনকে মেরে ফেলেছ, তাহলে তুমি বিলম্ব না করে এই মুহূর্তে আমারও প্রাণ নাও, কারণ তাদের ছাড়া আমি জীবিত থাকতে পারবো না। যেমন তোমার জন্য তোমার পরিবার গুরুত্বপূর্ণ, তেমনি আমাকেও আমার পরিবার অত্যন্ত প্রিয়। যদি তুমি তাদের জীবনদান দিয়ে থাকো, তাহলে আমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাকে কিছু সময়ের জন্য তাদের কাছে যেতে দাও। আমি আমার স্ত্রীর সঙ্গে দেখা করে ফিরে আসব। সেই হরিণের এমন কথা শুনে শিকারী খুব অবাক হলো। তার মনে রাত ভরের সব ঘটনা ঘুরতে লাগলো। সে হরিণকে বলতে লাগলো, হে মৃগ, তোমার আগে সেই দুজন এখানে এসেছিল, তারাও এমন মিথ্যা বচন বলে গেছে এবং এখনো ফিরে আসেনি। এখন তুমি নিজের প্রাণ সংকটে দেখে মিথ্যা বলে চলে যাবে এবং ফিরে আসবে না, তাহলে আমি কার শিকার করব? আমার পরিবার তো ক্ষুধায় মরে যাবে। শিকারীকে ক্রোধে দেখে সেই হরিণ বলল, হে ব্যাধ, আমি যা কিছু বলছি তাকে মনোযোগ দিয়ে শোনো। আমি কখনো মিথ্যা বলি না। এই সমস্ত সংসার বিশ্বাস এবং সত্যের ওপর চলে। যার বচন মিথ্যা হয় তার পুণ্য সেই মুহূর্তে নষ্ট হয়ে যায়। তাই হে ব্যাধ, তুমি আমার প্রার্থনা শোনো। শিবরাত্রিতে ভোজন এবং সহবাস করলে যে পাপ লাগে, মিথ্যা বললে যে পাপ লাগে এবং কোনো গরিব এবং অসহায়ের বলপূর্বক ধন হরণ করলে যে পাপ লাগে, সেই পাপ আমাকে লাগুক যদি আমি ফিরে না আসি। বন্ধুরা, সেই হরিণের এমন বচন শুনে সেই শিকারী বলল, হে মৃগ, ঠিক আছে, তুমি যাও, তোমার স্ত্রীর সঙ্গে দেখা করে শিগগির ফিরে এসো। তারপর সেই হরিণও ফিরে তার ঘরের দিকে চলে গেল। এখন সেই হরিণ এবং তার স্ত্রী এবং তার বোন তিনজনেই বচনবদ্ধ হয়ে গেছে। তারা তিনজনেই তাদের ঘরে এসে পরস্পরে কথা বলতে লাগলো। সবার আগে হরিণী বলল, হে স্বামী, তোমার ছাড়া আমাদের বাচ্চারা কিভাবে জীবিত থাকবে? সবার আগে আমি সেই শিকারীকে বচন দিয়েছি, তাই শুধু আমাকেই সেই শিকারীর কাছে যাওয়া উচিত। তুমি এবং আমার বোন দুজনেই এখানে থাকো। তার কথা শুনে হরিণীর বোন বলতে লাগলো, হে বোন, আমি তোমার সেবিকা, তাই আজ আমাকেই সেই শিকারীর কাছে যাওয়া উচিত। তুমি এখানে থাকো। তাদের দুজনের কথা শুনে সেই হরিণ বলল, হে প্রিয়, তোমরা দুজনেই এখানে থাকো এবং বাচ্চাদের পালন পোষণ করো। মাতার মতো বাচ্চাদের রক্ষা কেউ করতে পারে না এবং বাচ্চাদের মাতার দুধেরও প্রয়োজন হয়, তাই শুধু আমাকেই সেই ব্যাধের কাছে যাওয়া উচিত। তার স্বামীর এই কথা হরিণী স্বীকার করল না এবং সে হরিণকে করুণ স্বরে বলল, হে স্বামী, পতির ছাড়া নারীর জীবন নষ্ট হয়ে যায়, তাকে জীবনে অনেক দুঃখ সহ্য করতে হয়। তাই হে স্বামী, আমরা তোমার ছাড়া থাকতে পারবো না, আমরাও তোমার সঙ্গে যাব। এতটা বলে হরিণী এবং তার বোন হরিণের সঙ্গে সেই শিকারীর কাছে যেতে লাগলো। তাদের যেতে দেখে তাদের বাচ্চারাও তাদের পিছনে পিছনে যেতে লাগলো। ওদিকে সেই শিকারী সেই গাছে বসে তাদের আসার প্রতীক্ষা করছিল। কিছুক্ষণ পর হরিণ তার স্ত্রী এবং তার বোনের সঙ্গে সেই স্থানে পৌঁছে গেল। তাদের সকলকে তার সামনে দেখে শিকারী বিশ্বরূপ খুব প্রসন্ন হলো এবং সে তাদের সকলকে মারার জন্য তার ধনুকে বাণ চড়ালো। এমন করার সময় আবার কিছু জল এবং বেলপত্র শিবলিঙ্গে পড়ে গেল। এইভাবে সেই শিকারীর চতুর্থ প্রহরের পূজাও সম্পন্ন হয়ে গেল। চতুর্থ প্রহরের পূজা হয়ে যাওয়া মাত্র সেই শিকারীর সমস্ত পাপ নষ্ট হয়ে গেল। অজান্তেই সে মহাশিবরাত্রির ব্রত পূর্ণ করল।
তখন তার ভিতর থেকে নেতিবাচক শক্তি বেরিয়ে গেল এবং তাকে দিব্যি জ্ঞানের প্রাপ্তি হলো। তার হৃদয় পাপ থেকে মুক্ত হয়ে গেল এবং তার ভিতর ঈশ্বরীয় শক্তির বাস হলো। তারপর সে ভাবতে লাগলো, এই সকল মৃগ জ্ঞানহীন পশু হয়েও ধন্য, কারণ এরা সকলে তাদের শরীর দিয়েই পরোপকারে লেগে আছে। এরা সকলে সত্যের পালনকারী, কিন্তু আমি তো মহাপাপী। আমি প্রতিদিন জীবদের মেরে তাদের মৃত্যুর ঘাটে নামাই। আমি আমার পরিবারকে পালন করার জন্য অনেক জীবজন্তু এবং মানুষদের কষ্ট দিয়েছি। আমি জীবনে কখনো পুণ্যের কাজ করিনি। মৃত্যুর পর আমার কি গতি হবে? আমি জন্ম থেকে এখন পর্যন্ত শুধু পাপ এবং হিংসা করেছি। এতটা ভেবে সেই শিকারী তার ধনুককে মাটিতে ফেলে দিল এবং সেই হরিণদের বলল, হে মৃগেরা, আমি তোমাদের সত্যবাণীতে অত্যন্ত প্রসন্ন, তাই এখন আমি তোমাদের শিকার করব না। তোমরা সকলে তোমাদের ঘরে ফিরে যাও। শিকারীর মুখ থেকে এমন শব্দ শুনে সকল হরিণ খুব প্রসন্ন হলো এবং তারা শিকারীর কৃতজ্ঞতা প্রকাশ করলো। বন্ধুরা, ঠিক সেই সময় ভগবান শিবজি সেই স্থানে প্রকট হলেন। ভগবান শিবজিকে তার সামনে দেখে সেই শিকারী অবাক হয়ে গেল। তাকে তার চোখে বিশ্বাস হচ্ছিল না। তারপর ভগবান শিবজি শিকারীকে বললেন, হে ব্যাধ, আমি তোমার ব্রতে অত্যন্ত প্রসন্ন। তুমি আমার কাছে যে কোনো বরদান চাইতে পারো। এটি শুনে সেই ব্যাধ ভগবান শিবজির চরণে পড়ে গেল এবং বলল, হে প্রভু, আজ আমি তোমার দর্শন করে ধন্য হয়ে গেছি। এখন আমাকে কিছু পাওয়ার ইচ্ছা নেই। তোমার দর্শন মাত্রেই আমার জীবনের উদ্ধার হয়ে গেছে। আমি ধন্য হয়ে গেছি। তখন ভগবান শিবজি সেই শিকারীকে বললেন, হে ব্যাধ, এখন তুমি মল্ল রাজ্যে গিয়ে বাস করো এবং দিব্যি ভোগের উপভোগ করো এবং তোমার কুলকে এগিয়ে নাও। ভগবান শিবজির এই কথা শুনে ব্যাধ বিশ্বরূপ ভগবান শিবজিকে প্রণাম করে এবং সেই স্থান থেকে প্রস্থান করল। ঠিক সেই সময় সেই সকল মৃগ ভগবান শিবজির দর্শন করে মৃগজনি থেকে মুক্ত হয়ে গেল এবং ভগবান শ্রীহরির চরণে চলে গেল। তারপর সেখানে একটি দিব্যি আলো উৎপন্ন হলো এবং ভগবান শিবজি অন্তর্ধান হয়ে গেলেন। বন্ধুরা, আরো ভগবান শিবজি মাতা পার্বতীকে বললেন, হে দেবী, যে কোনো মানুষ জেনে শুনে বা অজান্তেই মহাশিবরাত্রির ব্রত করে তার আমি সদাই উদ্ধার করি এবং তাকে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে। আরো ভগবান শিবজি বললেন, হে দেবী, এইভাবে আজকের এই জ্ঞানবর্ধক প্রসঙ্গ সমাপ্ত হলো। এই প্রসঙ্গ শোনার পর তুমি মহাশিবরাত্রি ব্রতের মাহাত্ম্য জেনে নিয়েছ। তখন মাতা পার্বতী বললেন, হে নাথ, এখনো তুমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাওনি। আমার দ্বিতীয় প্রশ্ন এটি যে কোন কোন নারীদের শিবলিঙ্গে জল না ঢালাই উচিত? যদি তারা এমন করে তাহলে তাদের কোন পাপ লাগে? মাতা পার্বতীর দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে দিতে ভগবান শিবজি বললেন, হে দেবী, এখন আমি তোমাকে তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। হে দেবী, রজস্বলা নারীকে মাসিক ধর্মের সময় কোনো পূজন কার্যে অংশগ্রহণ করা উচিত নয় এবং বিশেষভাবে তাদের শিবলিঙ্গে জল না ঢালাই উচিত, কারণ মাসিক ধর্মের সময় তারা অশুদ্ধ অবস্থায় থাকে। এই সময় তাদের শিবলিঙ্গে জল না ঢালাই উচিত। তারা দূর থেকেই হাত জোড় করে প্রণাম করতে পারে। দ্বিতীয় কথা, বিধবা নারীদের শিবলিঙ্গে জল না ঢালাই উচিত। বন্ধুরা, বলা হয় ভগবান শিবজি বিবাহ সংস্থাপক মানা হয়, তাই বিধবা নারীদের শিবলিঙ্গে জল না ঢালাই উচিত। তৃতীয় কথা, শুদ্ধতার পালন না করা নারীদের শিবলিঙ্গ থেকে জল ঢালা থেকে বিরত থাকা উচিত এবং অপবিত্র আচরণের নারীদের শিবলিঙ্গ থেকে দূরে থাকা উচিত। যদি তাদের চিন্তা পবিত্র না হয় তাহলে তাদের শিবলিঙ্গের পূজা করার আগে আত্মশুদ্ধি করা উচিত। বন্ধুরা, যে কোনো নারী এই নিয়মগুলোর পালন না করে তাকে ভগবান শিবজির অপমানের দোষ লাগে, কারণ শিবলিঙ্গকে ভগবান শিবজির প্রতীক মানা হয়। এমন নারীদের জীবনে অশুভ ফল পাওয়া যায়। তাদের ভগবান শিবজির ক্রোধের সম্মুখীন হতে হয়। যদি কোনো নারী বিধিবিরুদ্ধ শিবলিঙ্গের পূজা করে তাহলে তার জীবনে সন্তান প্রাপ্তিতে বাধা আসতে পারে বা পরিবারে সংকট আসতে পারে। যদি কোনো নারী শুদ্ধতার লঙ্ঘন করে শিবলিঙ্গের পূজা করে তাহলে তাকে অকাল মৃত্যু বা দুর্ভাগ্যের সম্মুখীন হতে হয়। বন্ধুরা, আরো ভগবান শিবজি মাতা পার্বতীকে বললেন, হে দেবী, নারীদের শিবলিঙ্গের পূজা করার সময় শুদ্ধতা এবং ধর্মের নিয়মগুলোর পালন করা উচিত। যদি কোনো নারী এই নিয়মগুলোর লঙ্ঘন করে তাহলে তাকে পাপের ভাগী মানা হয় এবং তাদের এই কুকর্মের জন্য দুষ্পরিণাম ভোগ করতে হয়।